পরিচ্ছন্ন নিয়ে আমাদের মধ্যে অত্যন্ত কঠিনভাবে এটি মনিটর করছেন এবং এটি দিনরাত পরিশ্রম করছেন। বর্তমান পর্যন্ত আমাদের আজকে ডেঙ্গু রোগের জন্য 580 জন এবং এই বছরে কিন্তু গত বছর এইটা ছিল প্রায় 750 জনের মতো ছিল। এবং সবচেয়ে ভালো কথা হলো শহর এলাকায় এই বছর কোনো মৃত্যুর সংখ্যা নেই, যেটা কিন্তু গত বছর এই সময় 8 জন মৃত্যু ছিল। আর এই বছর এটা আসলে এখন খুব পিক সিজন। আমরা ডেঙ্গুর জন্য হলো লার্ভিসাইড, সেটার জন্য আমরা জানেন আমেরিকা থেকে আনা বিটিআই ওষুধটা ইউজ করছি এবং এই ওষুধটা আমরা বেশ ইফেক্টিভ হিসাবে আমরা পেয়েছি। এছাড়া আমরা অ্যাডার্টিসাইডের জন্য ডেল্টামেথ্রিন ইউজ করছি। লার্ভিসাইডের জন্য আমরা আরও একটা ওষুধ ইউজ করছি, সেটা হচ্ছে টেমিসাইড। এখন এইটা দিয়ে আমরা এখন একটা ক্লাস প্রোগ্রাম শুরু করেছি। 8টা যে ডেঙ্গু রোগের যে আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুসারে আমাদের 8টি হটস্পট রয়েছে। 8টি হটস্পটের জন্য স্পেশাল আমরা 60 জনকে প্রশিক্ষণ দিয়েছি স্পেশালি, এবং তারা এই পুরা মাস জুড়ে ওই হটস্পটগুলো সহ সারা চট্টগ্রামে আমরা ক্লাস প্রোগ্রাম নিয়ে আমরা এই মশক নিধন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাবো। পাশাপাশি আপনারা জানেন আমাদের 10 জন ম্যাজিস্ট্রেট রয়েছে, তারা এই অঞ্চল ভাগ করে দেওয়া হয়েছে তারা উক্ত অঞ্চলগুলোতে ডেঙ্গু, মশক এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং অবৈধ দখল সহ অন্যান্য বিষয়ে একদম প্রতিদিনই তারা কমপক্ষে 2টি করে মোবাইল কোর্ট পরিচালনা করবে এবং জনগণের সচেতনার জন্য রেড ক্রিসেন্ট আমাদের সাথে কাজ করছে। আমরা একজন ওয়ার্ড পর্যায়ে আমরা লিফলেট এবং সচেতনমূলক কার্যক্রম গ্রহণ করবো। এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের স্কুল রয়েছে প্রায় 87টা। আমাদের নিজস্ব স্কুলগুলোতেও বাচ্চাদেরকে আমরা কীভাবে ডেঙ্গু প্রতিরোধ করা যায় এবং কীভাবে সচেতন থাকতে হবে, কীভাবে